হইল গিয়া পুরুষ জাতির আফজলিয়ত বলতে হইতাম, অর্থাৎ আব্বা মানুষ হইল আব্বা হল নাই, আব্বা জাতির আফজলিয়ত আপনারা সামনে দেখাইতাম। কিন্তু আম্মার কোনো কারবার আসেনি, কোনো আম্মা আসেনি, নাই। যার কারণে বাইরে সব আব্বা বলাই বিষয় হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের মধ্যে ফরমাইতরা অত অত সুন্দর কথা। আর আমারও দেখতে দেখা যায় আব্বা লাগেন না লাগেন না আব্বা আব্বা, আর বাইর বাসাও না কেন উপায় নাই আম্মা, এটা আম্মার কোনো কারবার নাই ভাই। কারণ হইল গিয়া আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমাইতরা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ও দুনিয়ার মানুষগণ, নারীর উপরে নেতৃত্ব দেওয়ার লাগি আমি পুরো জাতির আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন দেশ পরিচালনা করার লাগি বেতন জাতিরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন ইউনিয়ন পরিচালনা করার লাগি। পাক করার সকল ফজিলত থাকে আপনার দেখাই বা নচেত পুরো কালাম ধরবা না। ও ভাই, সম্মানিত উপস্থিতি, অতবল কইছি আপনারা মাইতা না আপনার মাথা লাগবো। আমার ভাইয়ে উঠতে কইছেন ইনো বলে মাই হল নাই, কিন্তু বিষয় দেওয়া হয়েছে তুমি তোমার বাপর ফজিলত দেখাইতাই, আমি যদি বলো থাকি মা হল ধরি আনি মেলা হইল। কিন্তু বিষয় দেওয়া হয়েছে বাপর ফজিলত তুমি দেখাইতাই, আমি মার ফজিলত দেখাইতাম। কত হইল আমরা যে সময় উষ্টা খাইয়া বলি সময় কিতাব হই মোকাবিল ভাই, আমি কিন্তু কইছি না তোমার আব্বা হলে কইতা, তারা যে সময় উষ্টা খাইয়া উল্টিয়া বড়ই ও মুসিবতর সময় কইল ও মাই, এতে বুঝাই যাও তুমি কত আদর কদরের এক জিনিস, এর নাম হইল মা। আমি হারাম করে কই আর কোনোদিন শুনছি না কোনো মানুষ উষ্টা খাইয়া বলে কইছে ও বাপ, এটার কোনো খাবার নাই। তোমার কাছে আমার অনুরোধ, একটা মানুষ উষ্টা খাইয়া বলে ও মায়ে কইতো না, আব্বা কইতো না, মাসুমদুল্লাহ কইতো না, কইতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বুঝাই দিলাই। আর এই মনে উঠিয়া বাপটা বেটা বলাও, এটা মনে জানা না, এটা বক্তব্য দেন তারা বক্তব্য হালিকা লইল গে বেটা কইছি বাংলা ভাষার লাগি মাতন বাংলাদেশের জনগণ মোবাইলে দিয়া রাসূল হিন্দি গানের রিংটোন, বাঙালি বলাই দেব না হিন্দিতে দেখাওয়ানি নয়া ফাক। আজ আমার উসলেও না হাল খারাপ হয়ে কথা হইল খান আমার মধ্যে মোকাবিল বাইরে আমি বুঝাই দিই, আর পুরান হাত দিছি মাতবি আর নাই ফালাইলে আমার আগুনি যায়। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কামা আমার, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام أمهات. সম্মানিত আজকের ইসলামী বিতর্ক সভার প্রম শ্রদ্ধাভাজন সকল, মধ্যে মোকাবিল বাইরে একটা বিষয় দেওয়া হয়েছে আব্বা। আমরা হরুবালা মসজিদে পড়েছি, মেসা বলে পড়াইছেন বা বলতে বিজা বিজা আব্বা, আইনচুলা লাগে না আইনচুলা মুখে এক নাম, বা বলতে বিজা বিজা আব্বা, আর মিন বলতে শুকনা শুকনা আম্মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন মজার নাম মজা লাগছে। আর আমি তো কইতে খালি হাজা হাজা করছি, এর নাম হইল মা। ওখান বুঝা লাগবো আল্লাহর হাবিব তাজদারে মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা আপনি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমাইতা ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত। ও দুনিয়ার সন্তানগণ, তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। সুবহানাল্লাহ। বাপ কা বেটা আল্লাহ দেখাই দিলাও, তোমার বাপর বাপ বলে গুনতা আছে খালি খালামাটি আর খালামাটি দিছার দিছার লোকে সর গুলো দিদার বিষয় হইল কি এখন বাপ কারণ আমি কিন্তু লালু করবো না, বাপ কারণ আছে কি আমি আগে কারণ হইল কি আমার মধ্যে মোকাবিল পাইয়ে হইতরা বেটিন তখন গুলো পড়লো আর গণতাটি গুলো ধরিয়ে গেছে নাউযুবিল্লাহ বলো না বলে নাউযুবিল্লাহ। 2 নম্বর বিষয় হইল কি আমার মধ্যে মোকাবিল পাই যে সময় হালা হইছ কিতা হইয়া হালা হইছ ও মাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ তখন তা জানো কি এটা আইলা কেন মিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানো না, প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তা পড়িয়া মুইয়া মুনাজারা খালা হলো। 2 নম্বর বিষয় হইল কি আমার বাইয়ে কইছেন যে সময় মানুষ উষ্টা খায় এই সময় ও মাই বলে পড়ে না আউযুবিল্লাহ।
মাই পড়তো নি কেন? মাই পড়তো না। ও ভাই, কোন মানুষ কোন মুসিবতের মধ্যে যদি সে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ো, তোমরা যদি কোনো উষ্টা খাও, এই সময় মাইও পড়ি তানে, আব্বাও পড়ি তানে, খালাম বলাই আপনার বড়ি তানে, দুলাভাইও পড়ি তাই নাই, এখানে পড়ি তাই কিটা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি নাম লিখা দিয়ে আমরা পড়তে এখানে এই কামের মধ্যে। 2 নম্বর বিষয় হলো গিয়া, আমার ভাইয়ে কইছেন হরুতা যে সময় মসজিদে যায়, এই সময় গিয়া বলে বা বলতে বিচা আব্বা কইয়ে লাভ দেখতে বলে ডোর করে ডরাইতে আর না, এই আব্বা আমি অন্যায় ডরাইতে আর না, সাঁতারি আরম্ভ করে দিবা বলা লাগে। কারণ হইল গিয়া, আর মিম বলতে ফেরা আম্মা ফেরা ইটা খায় না। আবার আমার ভাই একটা হাদিস পড়ছুন, এই হাদিসের মতো কইতে কি আমার উসলাই না, উসলি হাসুন বেটির উসলাই জানে কই না, উসলাই জানে বাপ বেটির উসলাই জানে কই না, এগুলো উসলি দেয় কিন্তু বড় পাক সেটি। কারণ হইল গিয়া, ও আমার ভাই ওলা, আমার ভাই একটা হাদিস শুনুন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে মার পায়ের নিচে সন্তান হলার বেহেশত, আর পায়ের মধ্যে রাখিতা যে বাপর ফুলে ফার নিচে খালি পিঁপড়ে আর বুগরা আর খালামাটির বস্তা করা। ও ভাই, খালামাটির বস্তাই না, যে হাদিস হইল গিয়ে মার পায়ের নিচে সন্তান হলার বেহেশত, ঠিক তেমনি ভাবে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে বাপর পায়ের নিচে সন্তান হলার বেহেশত। সুবহানাল্লাহ। আজ এমন মাফ লোকে দেখেন বেড়ে বেড়ে মানুষ না, আপনারা বিয়াতে মা করবা, আমি একার কথা না হইয়া ভাগেন না। এটা কইছিল রইবার নাই তিতু বিতু, খাইবার নাই তাই, যে ওরা নাকি হই না যে তোমারও নাই হাই। আমি তো তোমার হাল বুঝাইয়া যে একটা মানুষ উষ্টা খাইয়া বলিয়া কিতা হইতো, আমার মা হলে হয়েছিল না, তোমার আব্বা হলে হয়েছিল, এখানে বুঝো না কেন? আমার ভাইয়া বলছে আমি বলে উঠতে আনা বিসমিল্লাহ উঠছে, আমি যেহেতু আনামাতি বললাম খালি আল্লাহ আল্লাহ করছি, শুনছো না মিয়া? কোরআন বুঝতে হয়। আমি তোমার হাদিস বলে বুঝাইছি, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত। ও দুনিয়ার সন্তান হল, তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে কইরা অন্য হাদিসে হাদিস কইয়া আমারে বুঝাই দো, অন্য হাদিস কিতা কিতা হোক শুনো, আমি তো আন্দাজি মাতি না। আল্লাহর হাবিব তাজদারে মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বাবার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কাছে সাহাবী গিয়া জিজ্ঞাসন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি খার হোক বেশ। আল্লাহ রাসূলে ফরমাইলেন কিতা উম্মুকা, মানে তোমার মা হোক। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে খার হোক বেশ। আল্লাহ রাসূলে আবার ফরমাইছেন উম্মুকা, মানে তোমার মা হোক। আবার সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে খার হোক বেশ। আল্লাহ রাসূলে আবার ফরমাইছেন উম্মুকা 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 উম্মুকা, মা মা মা, আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার, দুইবার, তিনবার, 4 নম্বর বার কা ও রাজা গঞ্জ লামা তোমার বাবার সিরিও নাই আবার মদিনা কইয়া হইছে, কথা কই দিব আমার। ও ভাই দেখ, আমরা বুঝলে সিরিয়াল ও রাজাগঞ্জের পরে সারা সিরিয়াল আগে ইয়ার আপনারা চিন্তা করবে না। কারণ হইল গিয়া, আমার ভাইও কইতরা যে অন্য হাদিসের মধ্যে হাদিস পড়ছি না, তোমার খানে হইছ না নেই। বিষয় হইল গিয়া, আমার ভাইও কইতরা এক সাহাবী আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মার হক বেশি না বাবার হক বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মার হক বেশি, মার হক বেশি, মার হক বেশি। 4 নম্বর বার হইছেন বাবার হক বেশি। এই যে 4 নম্বর বার হইছে, আচ্ছা এর কথা পরে আইছে না? একটা জলসার মধ্যে প্রধান অতিথি আগে আয় না পরে আয়? পরে আয় না। আগে যদি সব আইও এই জলসারা সম্মান রয়েনি, যার কারণে ভাই আপনার কথা পরে আইছে, আমার আমি হইলাম প্রধান অতিথি, আমার সম্মান বেশ, আর তুমি আম্মা, তোমার আম্মার সম্মান হন। কারণ হইল গিয়া, আমার ভাইয়ের যে হাদিস পড়ছেন এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার ফরমাইছেন, ও কারণে তার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কারণে কইছেন যে বেটিন তোর কথা কেউ শুনে না,
কিছু আপনার আঞ্চলে বেটি না আসুন জানি হই না সরবরাতে মায়ের বড় নেতা বেটি না আসুন জানি ওই সমস্ত বেটিন তোরা কথা আল্লাহ পাক এই সমস্ত বেটিন তোর কথা শুনেন না এর কারণে তার কিন্তু লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আন-নিসাউ হাবালাতুশ শায়তান ও ভাই বেটি হইল কি শয়তানের জাকি জাল বেটির শয়তানের জাকি জাল না কই না ওই যে শয়তানের জাকি জাল বলে হারাইছি ও মাই এটা কিটা যে বদ্দিস শুরু করি বদ্দিস সারি রে বাইঙ্গন চার বেল কি বুঝা দায় রে মাসুম বিল্লারে বুঝাইতে পারতাই না আগে নাম আছিল মাসুম উদ্দিন ফাঁকিতে মাসুম বিল্লা হয়েছে তুমি আমার অবস্থাতে বুঝাইতে পারতাই না আমার ভাইও কইরা আমরা মা হওয়ার কথা হই না আপনারা খেয়ে মার কথা হলেন না আর তুলোকা তোমার পার্সোনাল ব্যাপার তুমি তোমার মার কথা হলো না আর যেখানে তোমার মার কথা হলো না ওইগুলো না ফরো মান বলবা তুমি না ফরো মা এটা তুমি বুঝাই ভালো করে আরো গান আমার বাড়ি হইলা প্রধান অতিথি করে আইলে বলে সম্মান হয়ে যায় আমার বাল বলা করে উনি রাখো আমি তোমার খেল দিয়ে তোমারে বাঁচি নাই আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালামের আগে সৃষ্টি করছেন এই নইলা বেটা আর এরপরে সৃষ্টি করছেন হযরতে হাওয়া আলাইহিস সালাম রে পরে যদি আইলে সম্মান হয়ে যায় তোমার সম্মান আমার সেটাও না হতো বলি না কিছু তোমার সম্মান নেই আমি তোমার খেল দিয়ে তোমারে বাঁচিলাম আল্লাহ রব্বুল আলামিনে আদম আলাইহিস সালামের আগে সৃষ্টি করছেন হাওয়া আলাইহিস সালামের পরে সৃষ্টি করছেন আর যদি পরে আইলে সম্মান হয়ে যায় তাহলে আমার সম্মান বুঝে লাগবো আর আমার কথা হলো কা আগামীকাল সকালবেলা আপনারা দেখবা খেয়ে যেটা বেলসা লিয়া হো ওবাই খামো খেয়ে সিএনজি লইয়া খেয়ে টমটম লইয়া খেয়ে ওবাই সামনে লোকলে সারাদিন হেজিও ইয়া কাম করতে 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 বিকালে আমি সাকিরার মারে ফোন দিয়ে জিগাইবা তোমার কিটা আনতাম আমি কইয়া দিব আলতা সোনো পাউডার কি আলু তেল পেঁয়াজ জিগা ইত্যাদি ইত্যাদি সামনে সারাদিন কাম করি হেজিও লইয়া আইবা আমি করে বইয়া মস মস ইয়া খাবো বইবা ঠিক আছে তোমার হইলত না ঠিক আমার খাদিন নিয়া সারাদিন কাম করি বইয়া লিয়া আইতাই আমি করে বইয়া খাইতাম ঠিক তারপরে মস মসাইয়া খাইতা খাওয়াই নয় ডালাহর মস মসাইয়া কারো হইল গিয়া যে তা বলছো ইটা নাই আর খাইছো কত ডালাইছো বাম্পার মুলা নাই বিষয় লোকের পাহাড় কারো হইল গিয়া আমার বাইয়ে কইতরা যে আমার তেল দিয়া তাই আমারে বাজিস দেখা হাতির ফয়দা আর তুমি আমার তেল দিয়ে আমারে বাজি পাইছিলা আর দু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মার নাম হইয়া যায় ও ফুটা তান্দুরু আর কিছু কথা না শুধু আমার দুই নম্বর বিষয় হইল গিয়া আমার বাইয়ে কইতরা আমার তেল দিয়ে আমারে বাজিস হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হাড্ডি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগি বানাইছেন আসল আমি কই না হাসাই কান আমরার দেখা হাড্ডি লাগি পয়দা হইয়া তো বড় বড় হাতে বলে দুই নম্বর বিষয় লাগে আমার বাইয়ে হই কালকে সকালবেলা বলে আমরা উড়া খুদার সিএনজি লইয়া পার হয়ে যাই হাসা কথা পারে হাসা নাই খামো পার হইতাম না আমরা ও ভাই যে সময় সিএনজি আপনার বজর নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া সিএনজির মধ্যে যাইমু যে যাওয়ার পথে সিএনজির মধ্যে যে সময় স্টার্ট দেবো বিসমিল্লাহির রহমানির রহিম বলিমু যে সময় উড়া লইমু মাথার উপরে বিসমিল্লাহ বলিমু যে সময় বালু লইমু আপনার মাথার উপরে বিসমিল্লাহ বলিমু আর তুমি যে সময় ফোন দিয়া হইতা সাকিরার মা ও সাকিরার মা ও ভাই আমার কিতাব আলতা সোনো পাউডার তেল পেঁয়াজ ক্রিম এমনি এমনি আচ্ছা আনো আমরা আইমু ঠিক আছে সবটা ঠিক আছে আইমু আনার বাদে যে সময় সাকিরার মারে দরজা খোলার ডাক দিব ও সাকিরার মা জলদি দরজা খুলো জলদি সব দরজা খুলি দেও না উবার তোলার আব্বারও তো দেখছো নি উবার তোলার আব্বার কি ছিলই নি কইলা কালা বললা আব্বারও আসো না কইলা ও কালা বললা উবার তোলো আর এমন সাকারি আমরা আরম্ভ করবো আসতেই পারে আলহামদুলিল্লাহ বেটা কইছিল সাউন্ডে কাম করো আজগুলো হাল আমার হলো আমার বাইরে করে তাইলে ইয়া দরজা টুকি দিবা আমি দরজা খুলিতাম তোমার খুলিতাম আমার বুয়ার আমি তোর বাবা ছিল আমি বুঝলাম মানে বুয়ার হলো আমার বাবা ছিল আমার খুলিতাম হতই যায় ঠিক আছে উত্তর করে আমার বাইরে করে তাই বলে নেতৃত্বটা এই বেটির নাম কিটা মোহাম্মদ হাসিনা খাতুন মোহাম্মদ মুসাম্মদ হাসিনা খাতুন কত 5 টাকা দি মুসা একটা বাজার খাইবা দুজনে ভাটিয়া খালো কইবা নৌকা দানোর শীষ মারি দাও তোমরা খান হইলো তা আমরা বইমু সংসদ নেতৃত্ব আমরা দিয়া তোমরা আমরা নামে মিছিল দিয়া তোমরা চা খাইতাই এটা তোমার ফজিলত নাই এটা তোমার শরম তোমরা শরম এখান তোমার কোনো ফজিলত নাই এখান হইলে আমার ফজিলত আর এখান দিয়ে বুঝতাই আমার ভাইও কইরা আমরা বেকা হাত দিক থেকে বাজা ও ভাই বেকা হাত দিক থেকে হইয়া বর্তমানে আমরা কিটা চালাইয়ার দেশ চালাইয়ার যদি পুরা মতো আইতাম বিশ্ব চালাইয়া মনে আলহামদুলিল্লাহ আর
ফজিলত নাই, এটা হইল আমার ফজিলত, কথা তুমি বুঝা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনে ফরমান, আমি আয়াতটাকে পড়ে লইছি, ও ভাই যদি কোনো সময় কম, ও ভাই যদি কোনো মহিলায় সন্তান জন্ম দিবার সময় যদি মারা যায়, তাহলে শহীদি দরজা পায়। সুবহানাল্লাহ। এর চাইতে বড় ফজিলত আর কিটা আছে? যদি একটা মহিলায় সন্তান জন্ম দিবার সময় যদি মারা যায়, তো শহীদি দরজা পায়। আর তোমার এই দেখো আর এটা জিহাদ হতো গিয়ে হাতায় বেরিয়ে 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 গেছে জিহাদ। আর আমরা যদি মারা গেলেও যদি মহিলা সন্তান মারা যায়, তো আতে আতে ব্যস্ত যেত, ওখান থেকে বুঝে যাবে 10 মাস 10 দিনে রাখলাই আব্বা খুব এটার খবরেও নাই। ওই বন্ধর একটা অন্য ভাইটাই ফোন গেছে, আঙ্কেল তুমি কই বলে না আমি তো বন্ধ বলে আপনার মাশাল্লাহ মাশাল্লাহ। ওই তাই খবর পাইলাম, ও মা 10 মাস 10 দিন লালন পালন করিয়া ও মার করতে পারিয়া এই মার বিরুদ্ধে আল্লাহ হতাওয়া না ফরমান বন্ধা আমি চাইছি। এটা তুই বলা হলে বুঝা লাগবো আল্লাহ জালাম জালামাতিল হইতো না। আর ওই লোকে মার খুশিতে আল্লাহ খুশি। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রিজার রব্বে রিজাল ওয়ালিদাইন। ও ভাই মা এবং বাবা, ও ভাই তুমি শুনো আল্লাহ করি, মা এবং বাবা আগে আইসে মার কথা, এর লাগে মার খুশি দেখে খুশি হইতা, আল্লাহ খুশি হইতা, ওখান তুমি বুঝা লাগবো আমরা এই মার বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, আমার বাইরে এইটার মাইন্ড চলছেন তাই দেখা হাতি থাকি আইসো। যদি সব পুরো মতো আয় তাই বলে সারা বিশ্ব চালাই দিলে অনেক নাউজুবিল্লাহ করো না কেন। কারণ হইল গিয়া আমার বাইরে কৈছেন এগুলো মোহাম্মদ হাসিনা নি এগুলো বলে তার ফজিলত হইয়া কোন কুরআন এবং হাদিসের মধ্যে আসেনি যে বেঠিন সরকার দেশ হওয়া আছেন নাই। যার কারণে ভাই আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে দেশের মধ্যে বেঠিন সরকার, এই দেশের মধ্যে কোনদিন শান্তি আসবে না। নাউযুবিল্লাহ। ও ভাই এই দেশের মধ্যে কোনদিন শান্তি আসবে না, আসবে না, কখনো আসবে না। যার কারণে ভাই বেঠিন কোনদিন সরকার হইতে পারে না, আর এটা তোমার কোনো ফজিলত নাই। 2 নম্বর কারণ হইল গিয়া আমার মধ্যে মোকাবিল বাইয়ে হইতে বেকা হাড্ডি থাকি আমরা ফয়দা এখান তাই মানি লিছু। কারণ হইল গিয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বউ ইগো খুব ফরমাবরদার বউ, খুব ভালো বউ। এর মাঝে আমার আব্বা কইল আমার বউ ইগো তালাক দিলেইতাম, বউ ইগো কিতা বললিতাম তালাক দিলেইতাম। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তুমি যদি জাহান্নাম থেকে যদি পাইতে চাও, তুমি নিশ্চয় জান্নাতের মধ্যে দাখিল হইতে চাও, যে তোমার বউরে জলদি তালাক দেও, জলদি তালাক হয় 3 তালাক দিলে। 2 নম্বর বিষয় হইল গিয়া আমার ভাইয়ে বড় বড় বাতিতরা আচ্ছা ফোকাস আইন মায় পেটদের বাচ্চা রাখে ইগো আব্বার কারণে আয় না নি। কোন দুনিয়ার মধ্যে আসলে পৃথিবীর জগত যে আনা বাপে দেওয়া আইসি যদি আইও এগুলো হাল পিতা করিব। যার কারণে রে ভাই এই যে বাচ্চা, এই বাচ্চা হইল গিয়া আপনার আব্বার আচ্ছা ফোকাস আইন যে মানুষে বিয়া শাদী করে, বিয়া শাদী করার পরে যে একটা বাচ্চা পাইব আম্মার না আব্বার, আব্বার। যার কারণে ভাই তুমি ওই লাগে হলই 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 বুঝলি হলই হলই মাছ পালানির বাদে এই কি কামারি বালাই দিই নানি ও ওলা বেটিন আমরা এই কামারি বালাই দিই হলই বিহা। আলহামদুলিল্লাহ। আমার মধ্যে মোকাবিল বাইয়ে কইতাম আমার শেষ আমার রইছে, আমার মধ্যে মোকাবিল বাইয়ে কইরা আমরা বলে হলই সব চাইতে নিমক হারাম চেয়ারম্যানের কথাই দেবো স্বার্থপর ওই জায়গায় তার মতলব উদ্ধার করে ফেলাইকে। তুমি নিমক হারাম তুমি স্বার্থপর মিয়া, তুমি নিমক হারাম তুমি স্বার্থ বুঝে লাগবে। আমার ভাইয়া কইরা বেটি সরকার হইলে কিতাব অশান্তি, আমরা কত শান্তিতে আছি, কত আরামে, কোনো অসুবিধা আসেনি, কোনো আরাম নাই। ভ্যাকসিন মারিয়ার, একটা মারিয়ার, 2টা মারিয়ার, তখন তো আমরা ঠিক আছে। হয়তো তোমার তো অশান্তি, তোমার মনে হয় তোমার ব্যাপার, এটা আন্দাজি বুঝাইতে পারতাই না। কত হইলে আমার ভাইয়া কইরা আব্বা না হইলে আইন না। আরব দেশের মা আমিনার কুলে নবী জন্মিলেন আল্লাহ। আর বুঝা উঠে ভাইরা সময় দিল না, টাইম দিলে আব্বাই না হইলে না। হযরত ঈসা আলাইহিস সালাম বাবার নাম লিখে ভাই নাই ঈসা আলাইহিস সালাম বাবার নাম কি ওখান হো বলে ঈসা আলাইহিস সালামের বাবার নাম যদি পাও কেমন শুনতে কইও আমি তোমার কাছে মাফ চাইবো, আর যদি পাও না ঠিক আজালা বিজলা মাতিও না। আমার ভাইয়া বলে মাইতুল তালা আচ্ছা আপনারা কেন বিয়াদের মা ভরবা আমার কাছে লম্বা লম্বা ফিগার আল্লাহ সুন্দর সুন্দর কইনা বেটি যদি বিয়া করতে আপনার 10 তোলা সোনা লাগবো, আপনার 10 লাখ মোর লাগবো, ওগুন বালা করে বাদ করিও না। আমরা চেয়ারম্যান লোক বান দিবার মামা ওরে টন্ডি কি হারাই তো না এক বুঝা দুইশো বানার লোকে খেলা থাকে। আমার মধ্যে মোকাবিল ভাইয়ে হইতরা আরব দেশের মা আমিনার ও ভাই কোনো মুনাজারাত গুলি লইতে পারে না। সুতরাং
কারণ হইল গিয়া হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাবাদে দুনিয়ার মধ্যে আইসুন না বাপ তার বাপ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ না মহিলা পুরুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান লাগি সৃষ্টি করছেন সমস্ত জমিন লাগি সৃষ্টি করছেন সমস্ত কায়নাত লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যত নবী এবং রাসূল আছে অত নবী এবং রাসূল সবই লাগি পুরুষ বাপ কেমন আছে কোনো বুঝুন দেখা যাও আজকে পাঁচটি মানাদার বা দুই আমালা খালিলা লম্বা লম্বা দিগারালা দেখে বিয়া করতে গেলে দোষ খুনা শোনা লাগবে দোষ খুনা শোনা লাগবে 10 লাখ টাকা মোহর লাগবে বল আলহামদুলিল্লাহ আমি তোমার কি জানি দিতাম আমার ভাই ওটা 10 খুনা শোনা 10 লক্ষ টাকা মোহর ও ভাই তোমার 10 খুনা শোনা 10 লক্ষ টাকা মোহর আমি দিতাম না কারণ ওই লিখা কোনো কোরআন এবং হাদিসের মধ্যে দিলা নাই যে 10 তোলা শোনা দেওয়া লাগে 10 লক্ষ টাকা মোহর দেওয়া লাগে আমি কিন্তু তোমার দিতাম না আবার ওই আল্লাহ বলছি গাড়ি ধর আমি তোমার প্রেম দিব ও ভাই থামো তোমার যদি টাকা পয়সা থাকে না আমার দিবার তোমার কোনো সামর্থ্য নাই তুমি রোজা রাখতে তোমার বিয়ার হাম দিতা তুমি রোজা রাখতে আল্লাহ রাসূলের বলেছেন যদি কোনো বেটার কোনো সম্পত্তি থাকে না বিয়া করার চিন্তা থাকে না তেগুলো কিন্তু ও ভাই হুনো এই কিতা রাখতো রোজা রাখতো ওখান তুমি বুঝতে আমার মধ্যে মোকাবিল ভাই বারবার তার ওখানে দেখাই আল্লাহ নবী আচ্ছা আমার ভাই বলেন গরম মানুষ বলা ও ভাই আবু জেহেল নমরুদ ফেরাউন উতবা শুবা আল্লাহ রাব্বুল আলামিন ইগুন তোরে দিয়া দুজক উদ্বোধন দিতা আর ইগুন হইলা গিয়া বেঠান ওখান বুঝা লাগবো নমরুদ ফেরাউন আবু জেহেল উতবা শুবা এটা খুব গরম আসলো বাবা এলা কেউ গরম কিন্তু দুজক উদ্বোধন দিতা তুমি ওখান আল্লাহ রাসূলের মেয়ে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়া তার আব্বার দিকে আব্বা জান আমি ব্যস্ত কোন অবস্থায় থাকবো আল্লাহ রাসূল বললেন ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি ব্যস্ত সরদার নি তাকবা সুবহানাল্লাহ ওটা কুতা দেখলে ইয়া আল্লাহ মোহাম্মদ আমারে বুঝাইতে চাই আমি যা দেখাইছি যে মায়ের পায়ে নিচে আমরা দর্শক হলোর আনন্দ লাগছে যার কারণে আপনারা 5 মিনিট বলাই দেওয়া আমার মধ্যে মোকাবেল ভাইয়া হইতরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রইলাকে আপনার জান্নাতের সরদার নি 1 মিনিট জান্নাতের সরদার নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে দাখিল হইছেন না ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রবেশ করতে না প্রবেশ করতে পারবে না 2 নম্বর বিষয় হলো আমরা যখন বেটিন বিয়া করি আমরা তো সাইয়া যদি বিয়া করি না তোমার হাঁটি শোনাই বিশেষ আমরা মাছ বাজারে নিয়ে যাই না আচ্ছা মাছ যাওয়ার বাদে কিতাব হই এগুলো মাছ হাঁটি দিন আছে এগুলো পোষা এগুলো ওটা এগুলো লেগনা এগুলো খানা ওগুলো তোমরা মাসে আপনার বিয়া করি কারণ ওই গিয়া আমরা বিয়া করি তোমারে ভাই তুমি আমার ওইলা দেখা দিমা আর আমি ওইলাম কি মুখতুম যার কারণে একজন মানুষ ঘরের মধ্যে যে সময় আনা আচ্ছা বলতেছেন তারা রে রসগুলা সুন্দর মোর হলতা দিয়ে আইলাম বাজারের মধ্যে সঠিক ভাই যে সময় বাজারের মধ্যে যাই গিয়া একজন খাদিম টুকাইবার লাগে যায় একজন বাড়ির মধ্যে খাম খাজ করতো এই করে বাজার থেকে টুকাই আনা লাগে না টুকাইয়া এবার কার শুনি যা রাই আমি আব্বা নেই الرجال قوامون على النساء ولا سبحان الله কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হত্যা মাসুম বিল্লাহ নাই আল্লাহ হত্যা ও বেটি তোমরা সরদার হইলা বেটা তুমি কাঁপিয়ে কিনা আল্লাহ যেন হইলা ও বেটি তোমরা সরদার হইলা বেটা বলা সুবহানাল্লাহ আমরা হতে ভাগ্যবান মানুষ আমরা বেটিন তো সরদার আমরা এক চলে হেড জায়গায় এক আল্লাহর নবী না হইলে আসমান জমিন কোনটাও সৃষ্টি হইল না হলে আগুন আমরার দলিল আর আমার কথা আপনারা বুঝাই দেয় আমরা যে সময় বেটিং সবাই যাই ও সে দেখি এইগুলা করিগুনা ও আরবু ইগুনা ও আরবু তোমরা হস্তা আমরা তোমরা একটু দিয়ে বার করবো ফোলানকে বলা বুঝাই না মহা তুমি সংক্ষেপে বুঝিলাও আর আল্লাহ রসুলের ফরমাইছেন বেটিং শয়তানের জাকি জাল আমাদের উত্তর দিবে সময় কম 1 নম্বর হইল আর রিজাল কাওয়ামুনা আলান নিসা ওখানে উত্তর দিবাই আর ওখানে কত হইল আল্লাহ কইছেন কিতা আল্লাহ নবী কইছেন বেটিন শয়তানের জাকি জাল মানে কিতা ওখানে উত্তর দিবাই আপনারা শুনুকা যদি কোনো হরুতা মারা যায় কোনো মা বাবা গুলোর ও ভাই যদি মা মরে যায় মানে কোন না তুমি এতিমনি না কোনটা নাই মা এগুলো আমি মেলা আছে আর মা মরে গেল মানে এগুলা এতিম ভাই এত বুঝা যাও আমরা তোমরা কোনো খবর নাই মা মরে গেলে মা পাওয়া যায় আর কিতা বাপ মরে গেলে মানে এতিম বাপ তো দুঃখ আরাম যে বাপ
যে সময় মা মারা যায় যে এই সময় এই পুরি দিলে ডকাইবে পুরি দিলে এগুলো নাম নিমাক খারাম তার কারণে তাই ওই লাগে আব্বা আব্বা তার ওই চিন্তাই যে আচ্ছা একটা বাচ্চাদের সময় ভাই মায় ভাই না বাবা গাইলে মা রে ভাই তা সব কিছু যার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারবে তাকে বার হইছে আর তাকে বার হইছে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আমিনার পেটটাকে বার হইছে লোকন না আমিনার পেটটাকে বার হইছে আর খাওয়া বলে ঠাকুর ছিল না খাওয়া বান্দি মোর কাহো কোনো খবর খাম নাই আর তাই খাওয়া বান্দি কাপুর ছিল না এটা মতে লাভ নাই তাই কইরা আমি তোমার বুঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানে সর্বপ্রথম গিয়া ব্যস্ত গিয়া হামাইটা হোকা সুবহানাল্লাহ আর এই নইলা বেটা এর পরে তোমরা গিয়া হামাইটায় তোমরা করে এখান তোমার কোনো সম্মান নাই আমি তোমার যখন বুঝাই দিছি ওখান বালা করে বুঝা লাগবো আর তুমি যে করে যে আমরা তোমার সম্মান দিয়ে আনতাম এটা লীলা কোনটা নাই তুমি হইলে হস্তা জিনিস আমরা তোমার বাসি 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 ভালাই দেখো কিছু ভালো লাগবে আমরা ভাই টাইমু বলে খেদমত কর পাওয়ার টিকা আমরা কিটা অসুবিধা করে ওটা হলো তোমরা গান তোমরা হইলে আমরা খাদিম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম দিয়া বলে ওয়া দো তারা বলে আল্লাহ আমার কোনটা ভালো লাগে ওইটা দিয়ে দিয়া ও খাই দিনা ওই যদি